বুঝাও। রসুলের কাছে মানুষ এসে বলতো আমি কালিমা পড়ে মুসলমান হব, নামাজ পড়বো না। কয় ঠিক আছে। এভাবে ইসলাম শিখাইছেন, এভাবে ইসলাম শিখাইছেন। 1 মিনিটে বলে দেই, একজন এসে বলছে আমি কালিমা পড়তে পারি, নামাজ পড়বো না। আমরা বলতাম কি, কালিমা পড়বা নামাজ পড়বো না, ইমানদার তুমি? নবীজি বলছেন বাবা ঠিক আছে, কালিমা পড়ছো, নামাজের দরকার নেই, এরপরে কালিমাটা পড়ো, কাছাকাছি আসো, ঠিক না? কিছুদিন পরে দেখে নামাজের সময় সবাই মসজিদে চলে যায়, বেচারা একা একা বাড়িতে থাকে। নবীজির কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমি নামাজ পড়ব, শর্ত আছে, অজু করব না। দেখছেন কি করবে না, অজু করবে না। আমরা হইলে কি মনে করেন, রে পিটাইয়া পুলিশে দিতাম, কবে না নামাজ পড়বে, অজু করবে না। নবীজি বলে ঠিক আছে। বেচারা এভাবে কতদিন পড়ছে নামাজ অজু ছাড়া, নবীজির পিছনে। চিন্তা করেন, হঠাৎ একদিন নামাজে এসে দেখে হযরতে আলী অজু করতেছেন, হাত কোনই পর্যন্ত ধুইতে হয়, হযরতে আলী ধুইতেছেন এতটুকু, পা ধুইতে হয় টাকনু পর্যন্ত, আলী দিতেছেন হাঁটু পর্যন্ত। জিজ্ঞাসা করে আলী তুমি এতটুকুন ধোও কেন? নবীজি তো আরো কম বলছেন। আলী বলছেন তুমি শুনো নাই, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন ওযুতে যেই যেই অংশ ধৌত হয় কিয়ামতের দিনে সেই সেই অংশ নূরের মতো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমি আলী টাকনু পর্যন্ত, এজন্য এতটুকুন ধই, হাঁটু পর্যন্ত ধই, যেন আমার আরো বেশি অংশ চমকাইতে থাকে। এই লোক কয় তা যদি সত্য হয় তাইলে আজকের থেকে 5 বার গোসল করব। যেই বেচারা নামাজ পড়তে চায় নাই, এখন বলতেছে 5 বার গোসল করবে। ইসলাম এভাবেই আসছে, ইসলাম এভাবেই আসছে, গালি দিয়ে না, পিটাইয়া না, মাইরা না, শক্ত ভাষায় না, নরম ভাষায় বুঝাইয়া বুঝাইয়া মানুষকে কাছে আনতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। কথা শেষ, এখানে রেখে দিলাম। অনেকক্ষণ কথা বলছি, বসার চাইতে দাঁড়াইয়া এরা কষ্ট করছে বেশি। সবার জন্য দোয়া। বাবারা মসজিদে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সব বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ঠিক আছে তো? মেয়ে বাচ্চারাও নিয়ে আসবেন, মেয়ে 5-6 বছরের মেয়ে, এরা মসজিদে নিয়ে আসবেন। বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, বউ বাচ্চা নিয়ে ফুচকা খাইতে আপনারা পার্কে যান, বউ বাচ্চা নিয়ে সিনেমা হলে যান, বউ বাচ্চা নিয়ে এই যে হীরা ঝিলে যান, নাকি আল্লাহ জানে, হাতির ঝিল, হীরা ঝিল কইছি, হাতির ঝিলে যান। বউ বাচ্চা নিয়ে কত জায়গায় ঘুরতে যান, বউ বাচ্চা নিয়ে মসজিদে ঘুরতে পারেন না? এমন কিছু হয় না। আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে, কথা বলেন না কেন? আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে। আল্লাহ, ইসলামটা কেমন সৌন্দর্যের জায়গা ছিল। যাক, বহুত কথা বলছি, গালি দিয়েন না আমারে, যা দিবেন এগুলি দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে যে সময় দিয়েছিল এর চাইতে বেশি চলে গেছে, আরো 30 মিনিট। এজন্য আমাকে মাফ করে দিবেন, আমার স্বার্থে বলিনি, সব আপনাদের জন্য। আমার কথাবার্তায় ভুল হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আরেকটা কথা বলে দিই, অনেকের টুপি আছে, অনেকের টুপি নাই। কেউ লম্বা টুপি, কেউ জালি টুপি, কেউ খাড়া টুপি, কেউ টিস্তি টুপি। এটি না মসজিদে মারামারি করেন না। যার ভাল লাগে টুপি পরবেন, হলে কলা পাতা দেব, তার মসজিদে আসো। এই টুপি নিয়ে মাইর করে মসজিদে বাইর করে দিবেন না। যার যেটা ভালো লাগে আগে আসতে দেন, ওরে ওরে ঢুকাইতে দেন, এরপরে ভালো হবে। এর ঢুকবেই না তো যাইবো কেমনে? সবার জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন। আমি ভাইদেরকে বলবো আগামীতে আরও যদি কোনো বড় জায়গা থাকে, একটা জায়গা করে প্রোগ্রাম করবেন, ঠিক আছে না? আরো বড় জায়গা করে করবেন, মানুষের কষ্ট হয় বেশি। আর এই আয়োজনটা ভাইয়েরা অনেক কষ্ট করে চমৎকার প্রোগ্রাম করে থাকে। সবাই সাপোর্ট দিবেন, বলে নেই। আর যত কথা বলছি আপনারা শুনছেন, মহিলারা শুনে নাই, বাসায় গিয়ে তা আবার বলবেন, কয় না কিছু। এই দায়িত্ব রসুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিলাম। যা শুনছেন তা বাসায় গিয়ে বলবেন, বউরে বলবেন, আজকে গিয়েই বলবেন যে তুমি সকালে নাস্তা দিলে খাবো না, যদি ফজরের নামাজ না পড়ে নাস্তা দেও, তাইলেই দেখবেন 90% ঘর ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া।
আর আমি তো বিনোদ বিবিতে জুমা পড়ে নারিন্দা বিনোদ বিবিতে, এখানে আইসেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কিছু বলবেন নি কেউ? বলবা কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے गुनाहगारদের माफ देने वाला ऐ भिखारीদের खाना देने वाला ऐ वबाबिদের वबाब दूर करने वाला ऐ परेशानी दिल रे शांति देने वाला ओ दयार अल्लाह हजार हजार मुसलमानদেরকে নিয়া আলিম ওলামাদেরকে নিয়া হাফিজে কোরআন নওজওয়ান ভাই সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া কলিজার টুকরা পর্দানিশীন মা বোনদেরকে নিয়া আয় আল্লাহ তোমার হাবিবের জন্মের মাসে জন্ম মৃত্যু যেই দিনে হওয়ার কথা সেই দিনে জীবনের সবগুলা গুনার উপরে লজ্জিত হয়ে দুটা হাত উপর দিকে উঠাইছি সর্বপ্রথম আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ গুনার কারণে কিয়ামতের দিনে জাহান্নামী বলে ডাক দিও না গুনাহগার বলে জাহান্নামে ফেলে দিও না গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার প্যারালাইসিস দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মত দিও না রে মালিক মৃত্যুর সময় যদি চলে আসে পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায় জুমার দিনের কোরআন তেলাওয়াতের হালতে নবীজিকে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে দরাইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া জমজমের পানি দিয়ে গোসল করাইয়া মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াইয়া তোমার হাবিবের রওজায় সালাত আর সালাম পৌঁছাইয়া
মালাকুল মউত পাঠাইও আল্লাহ। এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন, সহযোগিতার ওয়াদা দিলেন, সবাইকে তুমি কবুল করে নাও। পুরা শ্যামবাজারের ব্যবসায়ীদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তাদের ব্যবসায় বরকত দিয়া দাও। আসমানি জমিনি মুসিবত থেকে ব্যবসাগুলাকে বাঁচাইয়া দাও। ইয়া আল্লাহ, তাদেরকে একার নেক বানাইয়া দাও। হালাল পথে চলবার তৌফিক দিয়া দাও। অমনি এলাকার যতগুলা মসজিদ আছে সবগুলা মসজিদে আইম্মায়ে কেরাম, খুতবায়ে আযমদেরকে ভালো রাখো আল্লাহ। ইজ্জতের সাথে তুমি রাখো রে মুনিব। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের রূহানি জিসমানি বিমারকে শিফা দিয়া দাও। ইয়া আল্লাহ, জানি না এই মাজলিসে কার জানি আমার মতো বাবা নাই। আয় আল্লাহ, আজ আমাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, কিন্তু আজকে আমাদের বাবা নাই। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে, রক্তরে পানি করে, খরচ করে, ইনকাম করে আমাদের মানুষ বানাইছে, এই বাবা আমাদের যাদের নাই, বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী